So, would you define a class with the intention of not creating any instance of that class? Is the question clear? Would you define a class with the intention of not creating any instance? এটা কি আপনি করবেন নাকি করবেন না? ইনস্ট্যান্স আর মেথডের ডিফারেন্স বুঝেন না? মেথড হচ্ছে ফাংশন, ওই ক্লাসের বিল্ট ইন ফাংশন। তাহলে আসিফ ডট পেবিল, পেবিল একটা মেথড ফাংশন, আর ইনস্ট্যান্স হলো আসিফ যতক্ষণ মেমোরি না পাচ্ছে ততক্ষণ এটা নাল, আর আসিফে যখন নিউ করা হচ্ছে তখন আসিফ ইজ দ্য ইনস্ট্যান্স। অবজেক্টটাই ইনস্ট্যান্স। নিউ করলেই তো মেমোরি পাচ্ছেন। আপনি যখন বলছেন যে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, নাও আসিফ ইজ দ্য ইনস্ট্যান্স, ক্লাস ইনস্ট্যান্স। ওকে, নিউ না করা পর্যন্ত আসিফ তো নাল। তো নাল হইলে তো এটা আসলে রিয়েল অবজেক্ট না, অবজেক্ট তো আসলে মেমোরিতে নাই। নাম ঠিক করছেন আসিফ, কিন্তু আসলে কোনো মেমোরি তো নাই আসিফের। তাহলে ওটাকে আপনি ইউজ করবেন কিভাবে ক্লায়েন্ট হিসাবে? সো ক্লায়েন্ট হিসাবে একটা অবজেক্টকে ইউজ করতে হলে ইট শুড বি ইনস্ট্যান্সিয়েটেড। ওকে, তার মানে ওটার মেমোরি তৈরি করতে হবে। সো মেমোরি তৈরি হয়ে গেলে আমরা সেই অবজেক্টটাকে বলছি ইটস এ ক্লাস ইনস্ট্যান্স, ইট এক্সিস্ট। সো আপনি এখন এটাকে ক্লায়েন্ট হিসাবে ইউজ করতে পারেন টু কল মেথডস। এই কথা বলেন না, কথা বলেন না। তো তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হবে? মানে হোয়াই উড ইউ ডু দ্যাট? কোশ্চেন হচ্ছে কেন। আপনি করা তো যাবে, কিন্তু আপনি করবেন কিনা, কি পারপাস, কেন করবেন? আমি এখন একটা ক্লাস বানালাম। ক্লাস বানানো মানে কি? ক্রিয়েটিং এ টাইপ, কিন্তু এই টাইপের কোনো ইনস্ট্যান্সই আপনি বানাবেন না, কিন্তু টাইপটা বানালেন। উড ইউ ডু দ্যাট? কোশ্চেনটার মানে তো তাই না। দরকারই বা কেন হবে? আপনি যদি অবজেক্টই তৈরি না করেন, এই টাইপ দিয়ে আমি করবোটা কি? আপনি ইন্ট টাইপটা আছে কেন? সো দ্যাট ইউ ক্যান ডিক্লেয়ার ভেরিয়েবলস এক্স ওয়াই জি। তা আপনি যদি মনে করেন যে আমার কোনো ভেরিয়েবলই দরকার নাই এই টাইপের, তাহলে ওই টাইপ এক্সিস্ট করলেই কি না করলেই কি? ওয়াই ডু মেক দ্যাট টাইপ ইফ ইউ ডোন্ট ক্রিয়েট এনি ইনস্ট্যান্স? ওটাই হচ্ছে কোশ্চেন। তাহলে অ্যান্সার কি হবে? নো। এটাই হচ্ছে কমন সেন্স বলে, বাট দ্য অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে মেবি। আপনি এটা করতে পারেন। হ্যাঁ, সেটাই আমরা এখন আলোচনা করবো যে কেন করবেন। সামটাইমস উই ডিফাইন এ জেনারেলাইজড ভার্সন for a group of more specific types. Okay, generalized type. Okay, for a group of more specific type. অর্থাৎ এই যে আমার আইএসএল কনটেক্সটটা, if we think user is a class, but what are the fields and methods are there? Only the common fields for all users and only the common methods for all users, like change password, show profile, okay, ID, name, date of birth, blood group, this kind of information, and some very basic operations যেগুলো আসলে তার রোলের সাথে রিলেটেড না, এগুলো জাস্ট কমন কিছু আপনার ক্যাপাবিলিটিস বলতে পারেন। যেমন আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, লগ আউট করতে পারেন, তাই না, প্রোফাইল ভিউ করতে পারেন। এর বাইরে আপনি যাই করতে যাবেন না কেন, সেটা আর ইউজারের থাকবে না, সেটা সাবক্লাস স্পেসিফিক টাস্ক হয়ে যাবে। So if you want to register course, that's a subclass specific task. Okay, if I want to submit grade, that's a faculty specific task. So therefore আমাদের এই যে জেনারেলাইজড টাইপ বা ক্লাস যেটা আমরা বানালাম, ওকে, এখানে এই জেনারেলাইজড ক্লাস প্লেস দ্য রোল অফ সুপার ক্লাস, ওকে, অনলি, ওকে, সুপার ক্লাস অনলি, from where the more specific subclass inherits common fields and methods. এরকম সিনারিওর ক্ষেত্রে আমরা একটা জেনারেলাইজড ক্লাস বানাতেই পারি, ওকে, যেমন ইউজার ইন দ্য কনটেক্সট অফ আইরাস। এক্সাম্পল হিসেবে যদি বলি, ইউজার ক্লাস ইন দ্য
context of iris. তো এখন এখান থেকে কিছু ভেরি বেসিক জিনিস আপনি পাবেন, যেমন ফর এক্সাম্পল ফ্যাকাল্টি, ওকে, স্টুডেন্ট, এটসেট্রা। তো তাহলে এই ইউজার ক্লাসটা আমরা বানাবো এই জন্য ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স, নট ইন দ্য ইন্টেনশন যে আমরা ইউজারকে ইনস্ট্যান্সিয়েট করব। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে দিস সিনারিও the superclass may not be specific enough, okay, to instantiate, to make it meaningful within the context of application. Okay, so may not be specific enough, of course, to instantiate, to make it meaningful. তো যেটা which is the case for user, একটা ইউজার অবজেক্ট আমার আইরাসের কোনো অ্যাক্টিভিটিতে কাজে লাগবে না, it doesn't represent any role, অর্গানাইজেশনাল রোলকে ইউজার, এটা একটা জেনারেলাইজড টাইপ উইথ সাবসেট অফ ফিল্ডস অ্যান্ড মেথডস, কাজে এটা যথেষ্ট স্পেসিফিক না যেটাকে একটা রোল অ্যাসাইন করা। সো দেয়ারফর ইউজারের অবজেক্ট কিন্তু আমরা তৈরি করব না। ওকে, দিস কাইন্ড অফ সুপার ক্লাস আর অলসো ক্রিয়েটেড টু ফ্যাসিলিটেট ডায়নামিক পলিমরফিজম। ওকে, তাহলে এই ক্লাসগুলো আমরা তৈরি করি টু ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স অ্যান্ড ডায়নামিক পলিমরফিজম। তো তাহলে oftentimes these superclasses are defined as abstract class. ওকে, এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আসার আগে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি সেটা আগে বুঝিয়ে দিই। Abstract method is nothing but unimplemented method. What does that mean? এটার মানে কি? No, use করতেছেন না is not the synonymous of unimplemented method. আপনি ইমপ্লিমেন্ট করেছেন, ইউজ করেন নাই, সেটা অন্য জিনিস। Unimplemented method মানে there is no implementation of that method. Now what do you mean by implementation? আমরা মেথড ওভারলোডিং, ওভাররাইডিং এর সময় আলোচনা করেছি। When we provide a body, then we say we implement this method. তার মানে if a method doesn't have any body, only the first line signature, then we call that the method is unimplemented. তাহলে একটা মেথডের সিগনেচার, শুধু সিগনেচার বা প্রোটোটাইপ, actually tells what this method name, what parameter it takes and what it returns. তার মানে it describes the task, but it doesn't tell how to achieve that task because there is no body. So if we define a method, if we declare a method or include a method in a class without body, that means we are not telling how this task will be achieved because there is no code. But we are creating the method by stating this is the purpose of this method. So you tell the purpose from the name and what parameter it needs to achieve that purpose, and at the end what it will return, void বা non void, whatever it is. তাহলে এইটুকু যখন থাকবে without any body, that is abstract method. Okay, তার মানে যে মেথড উইদাউট এনি ইমপ্লিমেন্টেশন অর বডি, ইট ইজ জাস্ট দ্য প্রোটোটাইপ অফ এ মেথড। এখন খেয়াল করেন, একটা ক্লাসে যদি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখি, ওকে, ধরুন আমাদের এখানে স্টুডেন্ট ক্লাস আছে, এখানে প্রত্যেকটা মেথডেরই কিন্তু ইমপ্লিমেন্টেড, ইচ এন্ড এভরি মেথড ইজ ইমপ্লিমেন্টেড, রাইট? এই কনস্ট্রাক্টরটা কি ইমপ্লিমেন্টেড? এই যে কনস্ট্রাক্টর, এটা কি ইমপ্লিমেন্টেড? কথা বলেন। হ্যাঁ, কারণ এটা একটা বডি আছে, তাহলে এটাও ইমপ্লিমেন্টেড। তাহলে দেখেন ইচ অ্যান্ড এভরি মেথড হ্যাজ বডি, সো ইচ অ্যান্ড এভরি মেথড ইজ ইমপ্লিমেন্টেড। ওকে, এখন আমি যদি বলি যে এখানে স্টুডেন্ট ক্লাসে যদি একটা মেথড আমি ইন্ট্রোডিউস করি
যেটার কোনো বডি থাকবে না, তখন দ্যাট মেথড উইল বিকাম অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা, ইউজার ক্লাসে যদি যাই, ইজ দেয়ার এনি আনইমপ্লিমেন্টেড মেথড? কনস্ট্রাক্টরস আর ইমপ্লিমেন্টেড। এটা কি ইমপ্লিমেন্টেড? এটা কি ইমপ্লিমেন্টেড? ইয়েস, ইট ইজ। টেকনিক্যালি ইট ইজ ইমপ্লিমেন্টেড, কারণ আপনি একটা বডি দিয়েছেন। বডি দেওয়া মানেই তো ইমপ্লিমেন্টেড, বডিটাই ইমপ্লিমেন্টেশন। এখন আপনি খালি রাখলে সেটা আপনার ইচ্ছা, বাট টেকনিক্যালি ইট ইজ ইমপ্লিমেন্টেড। ওকে, সো ইউ সি অল দ্য গেটার সেটার সবকিছুই এখানে ইমপ্লিমেন্টেড। ওকে, এখন আমি যদি এই যে আমার মেথড শো প্রোফাইল, এই মেথডের কাজ কি বলেন? হোয়াট দিস মেথড ডাজ? প্রোফাইলটাকে শো করা। সো আমরা যে কোনো মেথডই বলতেছে যে সে কি করে। গেট আইডি, এই মেথড কি করে? এই মেথডটা দিয়ে কেউ আইডির ভ্যালুটা গেট করতে পারে। সেট আইডি, এই মেথডটা ইউজ করে কেউ একজন আইডির ভ্যালুটা সেট করতে পারে, তাই না? তাহলে প্রত্যেকটা মেথডের নাম থেকে আমরা বুঝতে পারি এই মেথডটা কি করে, হোয়াট ইট ডাজ। দ্যাটস ফাইন। কিন্তু এখানে বলা হয়েছে যে হাউ দিস প্রোফাইল উইল বি শোন। এখন প্রশ্ন হলো যে এই বডিটা যদি ইউজারকে আমি ইনস্ট্যান্সিয়েট করি, তাহলে ইউজারের ফিল্ড কয়টা থাকবে? ধরেন ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার, তাহলে ইউ যে একটা অবজেক্ট, এখানে কয়টা ফিল্ড আছে? হাউ মেনি ফিল্ডস আর দেয়ার ইন ইউ? 6টা? 6টা না 5টা? 5টা। তাহলে আমি যদি এখন একটা ইউজার অবজেক্ট তৈরি করি, ওকে, লেটস সে আমাদের ধরেন আমি স্টার্ট মেথডেই করলাম। ওকে, তাহলে ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার। এখন আমি যদি বলি যে ইউ ডট শো প্রোফাইল, এই যে চলে আসছে, তাহলে এই কোন ভার্সনটা এক্সিকিউট হবে? এই ভার্সনটা এক্সিকিউট হবে, কারণ এটার ক্লায়েন্ট হচ্ছে, এটার ক্লায়েন্ট কে? এই কলটার ক্লায়েন্ট কে? ইউ। তা ইউ কোন ক্লাসের অবজেক্ট? ইউজার, তাহলে এই ভার্সনটা এক্সিকিউট হবে। তো তাহলে আমি যদি এখন এই ভার্সনটা তো সাব ক্লাসেও ইনহেরিট হবে, স্টুডেন্ট অলসো উইল ইনহেরিট দিস, বাট উইল স্টুডেন্ট author use this inherited version or student author will override this? প্রশ্নটা বুঝতে পেরেছেন? আচ্ছা, স্টুডেন্ট ক্লাসে এটা ইনহেরিট হবে, কারণ আপনি বলেছেন যে স্টুডেন্ট এক্সটেন্ডস ইউজার, তো এটা তো ইনহেরিট হলো। এখন এই ইনহেরিটেড ভার্সনটা বা ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি প্রিন্টস 5 ফিল্ডস। সো এইটাকে যদি আমি এখন একটা স্টুডেন্ট অবজেক্ট ডিক্লেয়ার করি যে স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এখন আমি যদি বলি যে আসিফ ডট শো প্রোফাইল, তাহলে কি আমি ইনহেরিটেড ভার্সনটা ইউজ করতে চাই কিনা এই কলটার জন্য? এই ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশনটা কি আসিফের ইনফরমেশন পুরোপুরি শো করতে পারবে? হ্যাঁ, না না না, আমি ওভাররাইট করি নাই, ধরেন ওভাররাইট করি নাই, তাহলে আমার শুধু ইনহেরিটেড ভার্সনটাই আছে, and I want to use that। যদি সেটা ইউজ করি তাহলে কি আসিফের কমপ্লিট প্রোফাইল শো হবে? অনলি ইনহেরিটেড ফিল্ড শো হবে। তাহলে আসিফের কমপ্লিট প্রোফাইল যদি শো করতে চাই, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট ক্লাস অথার আমাকে এটা ওভাররাইট করতে হবে, and I did that। ওকে, তাহলে যেহেতু আমি এটাকে ওভাররাইট করেছি, এই যে যেহেতু এটাকে আমি ওভাররাইট করেছি, অ্যাজ এ রেজাল্ট এখন আমার এই সব কমপ্লিট প্রোফাইলটাই প্রিন্ট হবে। তো তাহলে এই ইউজার ক্লাসের যে ইমপ্লিমেন্টেশন, এটা কোনো সাব ক্লাসের জন্যই ইউজফুল না, কারণ এই প্রোফাইল ইনফরমেশন প্রত্যেকটা সাব ক্লাসেই
কিছু না কিছু এক্সট্রা আছে। তাহলে ইনহেরিটেড ভার্সনটা যদি আমি ইউজ করি তাহলে কমপ্লিট প্রোফাইল শো করা যাবে না, কারোর জন্যই যাবে না। তো তাহলে সবাইকেই তো এটা ওভাররাইট করতে হবে। তো সবাইকেই যদি ওভাররাইট করতে হয় তাহলে এই বডিটা দিয়ে লাভ কি? If every subclass need to provide their own implementation by overriding the inherited body, then what's the point of providing body in the superclass? তখন আপনার একমাত্র জাস্টিফিকেশন হবে যে সুপার ক্লাসকে যদি আমি ইনস্ট্যান্সিয়েট করি তখন এই বডিটা কাজে লাগবে, কিন্তু কোনো সাবক্লাসের জন্যই এই বডিটা কাজে লাগবে না। আর ইউ ফলোইং? এখন প্রশ্ন হলো যে আপনি কি সুপার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করবেন আইরাসের জন্য, ইউজারকে নিউ করবেন? কারণ ইটস নট এনাফ স্পেসিফিক এনাফ। তাহলে আপনি যদি জানেন যে নিউ ইউজার কখনোই হবে না, শুধু ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্ট এদের নিউ হবে, তাহলে এরা তো ওভাররাইট করবেই। তাহলে এইখানে বডি দিয়ে আমার লাভটা কি? নো পয়েন্ট। তখন আপনি যেটা বলতে পারেন যে এটাকে আপনি বডি না দিয়ে ইউ ক্যান সে যে ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। সো হোয়াট ক্যান ইউ ডু? এটাকে আমি কমেন্ট করে রাখছি। সো ইউ ক্যান সে যে ওকে পাবলিক ভয়েড শো প্রোফাইল সেমিকোলন। তো কম্পাইলার বলছে তুমি তো বডি দাও না, ইমপ্লিমেন্টেশন দাও নাই, তাইলে এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করো। তাইলে এই যে তো এখন আমি মেথডটাকে যখন অ্যাবস্ট্রাক্ট করে ফেললাম, ও তখন বলতেছে যে যেহেতু তোমার মেথড অ্যাবস্ট্রাক্ট, ক্লাসটাকে এখন অ্যাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমি যদি বলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নাও মাই অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ অ্যালাউড। এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে এখন ক্লাস অ্যাবস্ট্রাক্ট কেন করতে হবে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হলো এই ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। এখন আমি যদি এই যে মেইন ক্লাসে গিয়ে আপনাকে দেখাই, ইট ইজ নট অ্যালাউইং টু ইনস্ট্যান্সিয়েট ইউজার, এটার মানে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড। খেয়াল করেন। তাহলে এই ইউজার ক্লাসের পারপাস কি? টু ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স। এই ইউজারকে আমি ইনস্ট্যান্সিয়েট করব, এটা আমার ইন্টেনশন না, বাট আই ক্রিয়েটেড দিস ইউজার ক্লাস to hold the common fields and methods for all user and act as the role of superclass for inheritance. বুঝতে পেরেছেন? তাহলে এটাকে ইনস্ট্যান্সিয়েট অ্যালাউড না। কিন্তু ক্যান আই ডিক্লেয়ার হ্যান্ডেল অর অবজেক্ট, নাল অবজেক্ট অফ ইউজার? তাহলে এখানে আমরা লিখতে পারি যে instantiation of abstract class is not allowed. Okay. তো এটা অ্যালাউড না। এখন প্রশ্ন হলো যে আমরা যেহেতু এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারছি না, দ্যাটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড। এখন কথা হলো যে কেন ইনস্ট্যান্সিয়েট করতে পারি না? কারণ হলো আপনি যদি ইনস্ট্যান্সিয়েশন অ্যালাউ করেন, ধরেন এটা এরর দেয় নাই, অ্যালাউ করলো, তার মানে কি আপনি এখন এটাকে ক্লায়েন্ট বানাতে পারবেন? নালটাকে তো আপনি ক্লায়েন্ট বানাতে পারবেন না। কিন্তু যদি আপনাকে ইনস্ট্যান্সিয়েশন অ্যালাউ করে, তাহলে অ্যাজ এ প্রোগ্রামার ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ ক্লায়েন্ট। তা আপনি যদি ক্লায়েন্ট হিসাবে এটাকে ইউজ করেন, হোয়াট উইল হ্যাপেন নাও? এখন কি ঘটবে? এইটাকে যদি এক্সিকিউট করতে দেয় তাহলে কি হবে? কিভাবে? আপনি তো কোনো বডি দেন নাই, আপনি তো বলছেন এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, বাট ইউ আর কলিং দ্যাট অ্যাবস্ট্রাক্ট মেথড using the
ক্লায়েন্ট অফ ইউজার ক্লাস। তো ইউজার ক্লাসের ক্লায়েন্ট হইলে তো ইউজার ক্লাসের ইমপ্লিমেন্টেশনটাই এক্সিকিউট হবে, কিন্তু ওখানে তো ইমপ্লিমেন্টেশন নাই। তাহলে কি এটা কনফার্ম ফেলিওর, কনফার্ম ডিজাস্টার, রান টাইম এক্সেপশন হয়ে আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে, অ্যান্ড ইটস দ্য সার্টিনিটি। তাহলে এই ক্র্যাশটা যাতে করতে না পারে, তা আপনি যদি এটাকে ক্লায়েন্ট বানাইতে না পারেন, তাহলে এই ক্র্যাশ করার কোশ্চেনটা আসবে না। আর ক্লায়েন্ট বানাইতে পারবেন না কারণ আপনাকে ইনস্ট্যান্সিয়েশনই করতে দিবে না। এই কারণে if your class has abstract method, the class also must be abstract. An abstract class cannot be instantiated. তো কম্পাইলার বলতেছে যে বাবা, you have an abstract method, so you cannot instantiate yourself, so declare yourself as an abstract class. তো যখনই একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করা হয়ে যাবে, ওইটাকে আর নিউ করা যাবে না। তো নিউ করা যাবে না, কিন্তু আপনি হ্যান্ডেল ডিক্লেয়ার করতে পারবেন। দেখেন, আপনি এখানে বলতে পারেন ইউজার u1, u2। এখানে কিন্তু কম্পাইলার কোনো অবজেকশন দিচ্ছে না। So the next question comes in our mind, okay, I cannot instantiate u1 as a user instance, then what will I do with this handle? এগুলো তো নাল। আমি যদি নিউ করতে না পারি, এই ডিক্লারেশন করি আমার লাভ কি? এটার ইউজ কি? Isn't it? এটার ইউজটা হলো যে ইউ ক্যান ইউজ সুপার ক্লাস হ্যান্ডেল টু রিপ্রেজেন্ট সাব ক্লাস ইনস্ট্যান্স। তা আপনি এখানে বলতে পারেন যে স্টুডেন্ট s1, ওকে, s2। এখন আপনি যখন একটা স্টুডেন্টকে ইনস্ট্যান্সিয়েট করবেন, ন্যাচারালি আমরা কি করে আসি যে একটা স্টুডেন্ট হ্যান্ডেল ইউজ করি। সো আপনি বলতে পারেন যে s1 equal to new student. This is allowed. But you can also say u1 equal to new student. This is also allowed. So that is the use of handle of abstract superclass. And that is why compiler allow you to declare handle. But instantiation of user allow করবে না। তাহলে আপনি এই হ্যান্ডেলটা ইউজ কোথায়? If you want, you may use this handle to represent subclass instance. এটার মতো করে। ওকে, এনি কোশ্চেন? কোশ্চেন তো থাকা উচিত, এটা আমি করব কেন? দেখা, হ্যাঁ বলেন। না, স্টুডেন্ট তৈরি করতে পারতেছি, নিউ স্টুডেন্ট, কিন্তু একে রেফার করব কি দিয়ে? এখন ধরেন আমি তো একটা অবজেক্ট, জলজান্ত অবজেক্ট। আমি কি কাল্পনিক নাম না? ডু আই এক্সিস্ট? আই এক্সিস্ট। এখন আমার হ্যান্ডেলটা যদি ফ্যাকাল্টি টাইপ হয়, তাহলে আপনি বলতে পারেন না যে এসকেডি ইজ এ ফ্যাকাল্টি, কিন্তু ফ্যাকাল্টি সুপার ক্লাস হিউম্যান, আপনি যেটাও বলতে পারেন এসকেডি ইজ এ হিউম্যান। So because of the easy relationship, you can represent me either as a faculty or as a human. Both are allowed. তার মানে সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে সাবক্লাস ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করা যায় কেন? বিকজ ইট এস্টাবলিশ ইজি রিলেশনশিপ। স্টুডেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ ইউজার, সো ওয়াই নট ইউজার হ্যান্ডেল ক্যান বি ইউজড টু রিপ্রেজেন্ট এ স্টুডেন্ট ইনস্ট্যান্স। এখন প্রশ্ন হলো যে আপনি এটা করবেন কেন? আপনি তো স্টুডেন্ট হ্যান্ডেল ইউজ করতে পারেন, s1 equal to new student। সেটা বাদ দিয়ে আমি কেন, ধরেন আমাকে আপনি ফ্যাকাল্টি হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, সেটা বাদ দিয়ে আপনি কেন আমাকে হিউম্যান হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করবেন, বা আইরাসের কনটেক্সটে ইউজার হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করবেন? কেন সেটা করবেন? টু অ্যাচিভ পলিমরফিজম। পলিমরফিজম ডিসকাস করার সময় আজকে নাই, কিন্তু উই আর ক্রিয়েটিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ পলিমরফিজম, এবং এই কনসেপ্টগুলো আমরা আজকে ডিসকাস হয়ে গেলে নেক্সট উইকে আমরা ক্লাস ডায়াগ্রাম ড্র করতে শুরু করে দিতে পারি। ওকে, আমরা যদি একটু বুলেটস গুলো পড়ে আসি, তাহলে মেথড উইদাউট এনি ইমপ্লিমেন্টেশন, এখন বুলেটগুলো আপনি বুঝতে পারবেন। ইট ইজ জাস্ট প্রোটোটাইপ অফ এ মেথড। সিন্স অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ডাজন্ট হ্যাভ এনি ইমপ্লিমেন্টেশন উইদিন দ্য সুপার ক্লাস,
then it cannot be called using a superclass instance as a client. Okay? From key, because there is no implementation of the method, and if that method is called, then the program will crash. Okay. Therefore, if a class has an abstract method, the class also must be abstract class. Okay. The reverse is not necessarily true. An abstract class can contain all implemented method. হইতে পারে যে আপনার সুপার ক্লাসের সবই ইমপ্লিমেন্টেড মেথড, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, বাট স্টিল আপনি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারেন। However, the definition of the method will be inherited in subclasses, and only subclass extents can be client of the inherited implemented method. এখন কথা হলো যে সবগুলো মেথডই যদি ইমপ্লিমেন্টেড থাকে সুপার ক্লাসে, তারপরেও আপনি চাইলে ওটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। কেন সেটা করবেন? টু প্রিভেন্ট ইনস্ট্যান্সিয়েশন। সো আপনি জানেন যে প্রত্যেকটা মেথডই, যেমন ধরেন আপনার ইউজার ক্লাসে শো প্রোফাইল মেক সেন্স টু বিকাম এন অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড এটার করতে সবার জন্য সেম। এটা কি স্টুডেন্ট বা ফ্যাকাল্টি ভ্যারি করে? তাহলে এটার ইমপ্লিমেন্টেশন তো ইউজার ক্লাসে রাখাটাই যুক্তিযুক্ত। বা ধরেন আপনার ভেরিফাই লগ ইন, বা ধরেন আপনার লগ আউট, তাহলে এই যে কিছু মেথড থাকবে সুপার ক্লাসে যেগুলোর ইমপ্লিমেন্টেশন সাব ক্লাস সরাসরি ইউজ করবে, ওভাররাইড করার দরকার নেই। তার মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান অলসো হ্যাভ ইমপ্লিমেন্টেড মেথড। আবার এমনও হতে পারে যে একটা ক্লাসে সবগুলো ইমপ্লিমেন্টেড মেথড, বাট স্টিল ইউ ক্যান মেক ইট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কেন? যে আপনি জানেন যে প্রত্যেকটা মেথডই সাব ক্লাসের জন্য রিলেভেন্ট উইদাউট চেঞ্জিং দ্য কোড, কিন্তু সুপার ক্লাসের অবজেক্ট তৈরি হবে না। সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও আপনি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করতে পারেন। তখন আপনাকে যদি বলা হয় if a method has an abstract method, then the class must be abstract. কিন্তু আপনাকে যদি বলা হয় there is an abstract class, now it is not a prerequisite it must contain an abstract method. থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লাস অ্যাবস্ট্রাক্ট হলেই যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এটা নট নেসেসারি। নর্মালি থাকে, কিন্তু থাকাই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি উল্টাটা বলি যে একটা ক্লাসে মেথড আছে একটা অ্যাবস্ট্রাক্ট, তাহলে অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে। A subclass can override an implemented method, but it's optional. এটা কি বুঝতে পারছেন? একটা ইমপ্লিমেন্টেড মেথডকে ওভাররাইড করা আপনার ইচ্ছা। আপনি চেঞ্জ পাসওয়ার্ডকে ওভাররাইড করলেন না, ইউজ ইট অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট কামস ফ্রম দ্য ইউজার ক্লাস। কিন্তু আপনি শো প্রোফাইলকে ওভাররাইড করলেন। তাহলে একটা ইমপ্লিমেন্টেড মেথডকে ওভাররাইড করবেন কি করবেন না, এটা আপনার চয়েস। কিন্তু আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেন, then it is mandatory for the subclass to override it. Okay. To override all abstract inherited methods. এই যে এটা ম্যান্ডেটরি। বলেন। পারবেন, কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথডটা যখন ইনহেরিট হয়ে সাব ক্লাসে আসবে, এটা ওভাররাইট করা না করাটা আপনার চয়েস। কারণ আপনি তো বডি সহই ইনহেরিট করছেন, সো ওই বডিটা আপনি ইউজ করতেও পারেন, পছন্দ না হলে ওভাররাইট করতেও পারেন। দ্যাটস ইউর চয়েস, ইউর কল। কিন্তু আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করবেন, তখন কি আপনি বডি পাচ্ছেন? তাইলে আপনাকে এখন বডি দিতে হবে, না দিলে আপনাকে আপনি নিউ করতে পারবেন না। আপনি যদি এখন স্টুডেন্টে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড না করেন, আপনি আবার নিউ স্টুডেন্ট করতে পারবেন, তখন স্টুডেন্ট ইটসেলফ উইল অলসো বিকাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে সাব ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করবেন, তাহলে অবশ্যই সাব ক্লাসকে এটা ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে। ওকে, আচ্ছা, এটা এখানে বলা হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? এই যে এটা হচ্ছে তার সিনট্যাক্স। ওকে, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে may not contain abstract methods, may not মানে থাকতেও পারে নাও থাকতে পারে। It is the class which cannot be instantiated. We can only declare its handle and use it to represent subclass instance. So
সিনট্যাক্স পাবলিক অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবস্ট্রাক্ট আগেও দিতে পারেন, ক্লাস নেম। ওকে, an abstract class may not have any abstract method, all of the method can be implemented, উল্টাটাও হতে পারে। ওকে, যেমন এখানে আমাদের, আপনি যদি একটা ভিডিও গেমের কথা চিন্তা করেন, তাহলে আপনার ধরেন গ্রেনেড একটা ক্লাস, তো গেম খেলতে খেলতে আপনি কল অফ ডিউটি একটা গ্রেনেড রিসোর্স হিসাবে কালেক্ট করলেন, তাই না? একটা পিস্তল কালেক্ট করলেন, একটা সোর্ড কালেক্ট করলেন। তাইলে এদেরকে যদি আপনি মেনটেন করতে চান in your data structure, you need an array list of grenade, you need an array list of pistol, you need the array list of sword. So আপনাকে তিনটা আলাদা array list মেনটেন করতে হচ্ছে। কিন্তু আপনি যদি একটা সুপার ক্লাস ইন্ট্রোডিউস করেন কল্ড ওয়েপন, তাহলে আপনি এই যে এদেরকে সাব ক্লাস করে দিলেন, গ্রেনেড ইজ a weapon, pistol is a weapon, sword is a weapon. Now you can maintain only one array list, weapon list. এখন উইপন লিস্টের হ্যান্ডেলে আপনি নিউ গ্রেনেডও দিতে পারবেন, নিউ পিস্তলও দিতে পারবেন, নিউ সোর্ডও দিতে পারবেন। তো সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান বি ইউজ টু রিপ্রেজেন্ট এনি সাব ক্লাসেস। তাহলে আপনার কোডিং অনেক কনভিনিয়েন্ট অ্যান্ড কম্প্যাক্ট। এখন আপনি যদি একটা কমন টাস্ক অ্যাচিভ করতে চান ফর অল ওয়েপন্স, ইউ ক্যান জাস্ট অ্যাচিভ দ্য পলিমরফিক কল। এখন ধরেন আপনি ওভারহলিং একটা মেথড, ওকে, তাহলে উইপনটা আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে, কারণ উইপনের কোনো ইনস্ট্যান্স আমি তৈরি করব না। আমি আসলে তৈরি করবো পিস্তল, সোর্ড, গ্রেনেড এগুলোর ইনস্ট্যান্স, বিকজ দিস আর দ্য মডেল ক্লাস যেগুলো অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সিয়েট হবে when I collect them, right? So therefore weapon qualifies to be abstract class. Okay, এখন এইখানে আমি যদি এখন এই সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে একটা অ্যারে লিস্ট ইউজ করি, তাহলে এটা আমার জন্য এখানে তিনটা আলাদা অ্যারে লিস্ট ইউজ করতে হচ্ছে, এটা আমার জন্য ইনকনভিনিয়েন্ট। সো দেয়ারফর আমি এখানে একটা সুপার ক্লাস একটা অ্যারে লিস্ট ইউজ করছি, যেটা আমার জন্য সুপার কনভিনিয়েন্ট। Now, not only at a coding point of super convenient, it allows me to make polymorphic call. এখন আমি যদি এখানে একটা আপনার ফর লুপ চালাই, যে ফর ইচ লুপ করছি না আমরা, ফর ইচ লুপ, হ্যাঁ, তাহলে এখানে ওয়েপন w কোলন ওয়েপন লিস্ট, তাহলে w কাকে রিপ্রেজেন্ট করে? এলিমেন্টস অফ ওয়েপন লিস্ট। এখন আপনি যদি বলেন যে w ডট ওভারহল ওয়েপন, তো ওভারহলিং মানে কি? ওভারহল মানে রক্ষণাবেক্ষণ করা, তাই না? বা মেইনটেইন, ঠিক আছে? বা ধরেন এটাকে কি বলা যায়, আরো বেটার ওয়ার্ড যদি দিতে চান, চেক চেক ফাংশনালিটি, অথবা মানে এইটা এই আর্মসটা বা এই ওয়েপনটা কার্যকর অবস্থায় আছে কিনা, এটা তো আপনাকে পিরিয়ডিক্যালি চেক করতে হয়, তাই না? বা মেইনটেনেন্স করতে হয়। তাহলে একটা গ্রেনেডকে আপনি মেইনটেনেন্স করবেন কিভাবে? যে এটা পিনটা ঠিক মতো আছে কিনা, কোনো রাস্ট হয়েছে কিনা পিনের আশেপাশে, তাই না? বাট একটা পিস্তলের মেইনটেনেন্স আবার আলাদা, ওটার ম্যাগাজিন খুলতে হবে, ব্যারেলের মধ্যে কোনো ময়লা জমছে কিনা এগুলো চেক করতে হবে। সোর্ডের ক্ষেত্রে আবার মেইনটেনেন্স আলাদা, যে আপনার শার্পনেস ঠিক আছে কিনা। তাইলে এই ওভারহল মেথডটা কিন্তু, মেথডের পারপাসটা কমন কিন্তু ইমপ্লিমেন্টেশন আলাদা সবার জন্য। তাইলে কি হবে, আপনি যদি এখন সুপার ক্লাসে এটাকে একটা মেথড হিসেবে রাখেন, সাব ক্লাসকে এটা ওভাররাইট করতেই হবে। তো সাব ক্লাসকে যদি ওভাররাইট করাই লাগে, তাহলে তো এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো তখন সুপার ক্লাসে যখন ওভারহল মেথডটা থাকবে, আপনি এখন লুপ ঘুরে কি বলতেছেন, w ডট ওভারহল। এখন এই যে এটা কোন ক্লাসের ওভারহল এক্সিকিউট হবে? ওয়েপন ক্লাসের ওভারহল তো এক্সিকিউট হবে না, কারণ আপনার ইনস্ট্যান্স তো আর ওয়েপন না। এক্সটেন্ড করছেন, কিন্তু এখানে আপনার w কাকে রিপ্রেজেন্ট করে? w তো অ্যারে লিস্টের এলিমেন্ট। অ্যারে লিস্টে আপনি কি রাখছেন?
কখনো গ্রেনেড রাখছেন, কখনো পিস্তল রাখছেন, কখনো সোর্ড রাখছেন। তাহলে এই ডাব্লিউ কি রিপ্রেজেন্ট করে? না, আপনার তো অ্যারে লিস্টে 20টা উইপেন আছে, 20টা হ্যান্ডেল আছে, ডাব্লিউ হ্যান্ডেল। তাহলে কোনো হ্যান্ডেল পিস্তল ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে, কোনো হ্যান্ডেল সোর্ড ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে, কোনো হ্যান্ডেল গ্রেনেড ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে। তা আপনি এখানে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে বলে দিচ্ছেন যে সবাইকে ওভারহল করো। তো যখন প্রত্যেক লুপেই কিন্তু ইনস্ট্যান্স চেঞ্জ হবে ইটারেশনে, যখন যে ইনস্ট্যান্স সেই ক্লাসের ওভারহল এক্সিকিউট হবে। সো ইউ অ্যাচিভ ডাইনামিক পলিমরফিজম। পলি মিনস মেনি, তার মানে একটা মেথডের মাল্টিপল বিহেভিয়ার। তো স্ট্যাটিক পলিমরফিজম আমরা অলরেডি জানি, মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং এও একটা মেথড থেকে আপনি ডিফারেন্ট বিহেভিয়ার এক্সপেক্ট করতেছেন বাই এক্সিকিউটিং ডিফারেন্ট ভার্সন। কিন্তু ওটা কম্পাইলার জানে আপনার কোড দেখে যে কোন ভার্সনটা ইউজ করতে হবে ফর দিস কল। কিন্তু এখানে কম্পাইলার কি করে বুঝবে যে এই কলটাতে কোন কোন ক্লাসের ওভারঅলটাকে এক্সিকিউট করতে হবে? নাও ইউ হ্যাভ ওভাররিডেন ওভারহল ইন গ্রেনেড, সোর্ড অ্যান্ড পিস্তল। তিনটা ক্লাসেই ওভারহল আছে, ওভাররাইট করা। এখন কম্পাইলার কি এই লাইনটা দেখে বুঝতে পারবে যে এটা সোর্ডের ওভারহল এক্সিকিউট হবে নাকি গ্রেনেডেরটা হবে নাকি পিস্তলেরটা হবে? কম্পাইলার কি এটা দেখে বুঝতেছে? প্যারামিটার তো সবগুলোই সেম, কারণ প্রত্যেকটা সাব ক্লাসে একই প্যারামিটার দিয়ে ওভাররাইট করা। তো তাহলে এটা ডাইনামিক্যালি রান টাইমে ডিসাইড হবে যে ইনস্ট্যান্সটা রান টাইমে কোন টাইপের। Based on that, it will bind the body either from sword class or from grenade class or from pistol class. কিন্তু ওভারলোডিং যদি হয়, আপনি তো প্যারামিটার সাপ্লাই দেখেই সে বুঝতে পারবে কোন ভার্সনটা ইউজ করতে হবে। সো মেথড ওভারলোডিং ইজ অলসো পলিমরফিজম, বাট এটা স্ট্যাটিক পলিমরফিজম বা কম্পাইল টাইম পলিমরফিজম। আর এই মেথড ওভাররিডেন ভার্সন ইন দ্য সাব ক্লাসেস you can achieve dynamic polymorphism provided superclass has that method and use a collection of superclass to iterate through the instance and call that method. তাহলে এই যে আমি একটা এখানে ওভারহলের জন্য একটা পলিমরফিক কল আমি অ্যাচিভ করলাম। তো এই পলিমরফিজমটা অ্যাচিভ করা সম্ভব হতো না যদি আমার সুপার ক্লাসটা না থাকতো। না, প্যারামিটার তো আপনি এখানে দিচ্ছেন না, তাহলে আপনাকে তখন ওভারলোডেড ভার্সন ইউজ হবে। তখন এটাকে আপনাকে হ্যান্ডেলটাকে পিস্তলে কাস্ট করে নিয়ে কল করতে হবে। এখন ওভারহলটা তো সব মেথডেই আছে উইথ সেম সিগনেচার, তো এইটা আপনাকে কিছু করতে হবে না। কিন্তু আপনি যদি বলেন যে লোড ম্যাগাজিন, এইটা তো আর গ্রেনেড আর সোর্ডের জন্য রিলেভেন্ট না, তখন আপনি কি করবেন? তখন আপনি যদি করতে চান সেটা যে ইফ ডাব্লিউ ইনস্ট্যান্স অফ পিস্তল, তাহলে আপনি চেক করে নিলেন ডাব্লিউটা পিস্তলের ইনস্ট্যান্স কিনা। হ্যান্ডেল তো উইপেনের, কিন্তু ইনস্ট্যান্সটা পিস্তলের কিনা। যদি হয় তাহলে আপনি ডাব্লিউ কে পিস্তলে কাস্ট করেন, পিস্তলে কাস্ট করে নিলেন ডাব্লিউ কে, কাস্ট করে নিয়ে তারপরে আপনি বলেন যে লোড ম্যাগাজিন। তাহলে এখন আপনার হ্যান্ডেলটাকে টেম্পোরারিলি আপনি পিস্তলের হ্যান্ডেল হিসেবে ট্রিট করতেছেন। ইট ইজ অ্যালাউড বিকজ অফ দ্য ইজি রিলেশন। Weapon is a pistol. A pistol is a weapon, so you can cast W to pistol and then make that client to call load magazine of pistol class. তো তখন আপনাকে এইভাবে ইফ কন্ডিশন দিয়ে সেটা করতে হবে। ওকে, কিন্তু এটা কিন্তু পলিমরফিক কল না, এটা একটা পার্টিকুলার ক্লাস স্পেসিফিক মেথড, কিন্তু এটা আপনার পলিমরফিক কল। তাহলে আপনার যে কমন ফাংশনালিটি যেগুলো আছে, যেমন আইবির ক্ষেত্রে ইউ ক্যান অ্যাপ্লাই ফর লিভ, a regular employee can apply for leave. As a faculty, I can also apply for leave. কিন্তু leave application এর mechanism different. You apply for semester break, regular employee apply for a earned leave or casual leave or sick leave, and faculty জন্য আরো একটু বেশি, কারণ এখানে মেকআপ ক্লাসের একটা শিডিউল ইনক্লুড করতে হয়। তাহলে তিনজনকে এটা ওভাররাইড করতে হবে। So apply for leave can be an abstract method in user class. বোঝা গেল?
তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথড কি আমরা বুঝতে পারলাম? ওকে, এখন আসেন ইনহেরিটেন্স। আমাদের 8 মিনিট আছে, এর মধ্যে হয়ে যাবে আশা করি। এখন আমরা দেখবো যে টাইপ অফ ইনহেরিটেন্স। ওকে, আমরা যদি এখন টাইপ অফ ইনহেরিটেন্স দেখি, সিঙ্গেল ইনহেরিটেন্স যেমন ফ্যাকাল্টি হ্যাজ ওয়ান সোর্স অফ ইনহেরিটেন্স এমপ্লয়ি, তাহলে এমপ্লয়িকে ইনহেরিট করে নতুন একটা স্পেসিফিক ক্লাস পেলাম ফ্যাকাল্টি, এটাকে আমরা বলছি সিঙ্গেল ইনহেরিটেন্স। আচ্ছা, যখন এরকম মাল্টি লেয়ার হবে, মাল্টি লেভেল হবে, তখন আমরা বলবো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বাট মাল্টিপল ইনহেরিটেন্স হলো when the new class has multiple source of inheritance। যেমন আমরা এখানে যদি বলি যে ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, ইজ এ রিলেশন হচ্ছে না, ফ্যাকাল্টি ইজ এ রিসার্চার, এখানে ইজ এ রিলেশন হয়। সো ফ্যাকাল্টি হ্যাজ মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। এটা যখন হবে তখন আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স। এ ক্লাস হ্যাভিং মাল্টিপল ডাইরেক্ট সোর্স অফ ইনহেরিটেন্স যদি থাকে তাহলে আমরা সেটাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলি। এখন মাল্টিপল ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমি কিছু ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশনালিটি একটা সোর্স থেকে পাবো। যেমন এগুলো থেকে আমি কি পেতে পারি? অ্যাপ্লাই ফর লিভ, অ্যাপ্লাই ফর প্রমোশন, তাই না, ইত্যাদি, এই টাইপের জিনিস। আর রিসার্চার থেকে কি পেতে পারি? যে সাবমিট পেপার টু কনফারেন্স, এই ধরনের মেথডগুলো আমি ইনহেরিট করতে পারি। তাহলে দুইটা সোর্স থেকে আমি কিছু কিছু জিনিস ইনহেরিট করতে পারি। তো এটা খুব কমন যে আপনি রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি মোস্ট রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস ক্লাস অ্যাকচুয়ালি দে হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। এটাই কমন। ওকে, এটাই কমন। যেমন ইউ থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ, ইউ আর এ স্টুডেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো ক্যান বি অ্যান এসওডি। তাহলে স্টুডেন্ট হিসাবে আপনার যে ফাংশনালিটি, রেজিস্টার কোর্স, পে বিল, ইভ্যালুয়েট ফ্যাকাল্টি, এগুলো আছে, কিন্তু সাবমিট এসওডি বিল এটা তো স্টুডেন্ট ক্লাসে নাই, এটা এসওডি ক্লাসে আছে, তাই না? তো তাহলে মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স ইজ এ ভেরি কমন থিং। ওকে, এখন এই যে সোর্স অফ ইনহেরিটেন্স, এদের মধ্যে একটা সোর্স ক্যান বি ক্লাস, বাকিগুলো হ্যাজ টু বি ইন্টারফেস। তাহলে আমরা যদি বলি যে এমপ্লয়ি ইজ এ ক্লাস, দেন রিসার্চার হ্যাজ টু বি ইন্টারফেস অর ভাইস ভার্সা। তাহলে ক্লাসের ক্ষেত্রে আমরা বলি এক্সটেন্স, আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা বলি ইমপ্লিমেন্টস। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেস কিন্তু ক্লাসেরই একটা ভ্যারিয়েন্ট। when you create a new class, এটা আপনাদের দেখাইছিলাম মনে হয় গতদিন, নিউ জাভা ক্লাস, আপনি বলতেছেন জাভা ক্লাস, কিন্তু এখানে এর কাজিন বা ভ্যারিয়েন্ট আছে যে এরা সবাই টাইপ। ওকে, না আমরা ক্লাস তৈরি করেছি, আমরা ইন্টারফেসও তৈরি করতে পারি, রেকর্ড তৈরি করতে পারি, ইনাম তৈরি করতে পারি, অ্যানোটেশন তৈরি করতে পারি। তা আমরা আসলে তৈরি করব ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস। এই কোর্সের জন্য আমরা রেকর্ড, ইনাম এবং অ্যানোটেশন তৈরি করব না, বাট আমরা অ্যানোটেশন অলরেডি ইউজ করি, ইনামও আমরা ইউজ করি, আমরা লাইব্রেরি যেগুলো তৈরি করা আছে সেগুলো ইউজ করি, কিন্তু আমরা নিজেরা তৈরি করব না, কারণ আমাদের সেই টাইম নাই এটাকে ইউজ কেসে ফিট করে অ্যাপ্লাই করার জন্য। সো আমরা আসলে ক্লাস এবং ইন্টারফেস তৈরি করব। এবং ক্লাসে এবং ইন্টারফেসে যখন আপনি তৈরি করবেন, ধরেন আমি যদি এখন এখানে একটা ইন্টারফেস তৈরি করি, লেটস সে রিসার্চার, এবং আমি বললাম এটা ইন্টারফেস হিসেবে তৈরি হবে, যে পাবলিক ইন্টারফেস রিসার্চার। এখন এখানে আপনি ফিল্ডস এন্ড মেথডস দিতে পারেন। ওকে, তারপরে এই যে ইউজার ক্লাসটা আমরা কি করেছিলাম, অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি আপনি দেখেন আইকন গুলো, এই যে এখানে সি মানে কি, ক্লাস, এটা কি, এটা কি, এটা কি, কিন্তু এটার বর্ডার ভাঙা কেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, তাই না, কিছু রেস্ট্রিকশন আছে। আর এটা কি, ইন্টারফেস। এটা ক্লাসের মধ্যে একটা ট্রায়াঙ্গেল দিয়ে রাখছে, তার মানে এটা মেইন ক্লাস।
ইট কন্টেন্স দ্য মেইন মেথড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ইন্টারফেস বুঝলাম। ইন্টারফেসের সাথে একটা রেগুলার ক্লাসের পার্থক্য কি? এটাও টাইপ, এটাও টাইপ। ওকে, এটা যদি আমরা এখন দেখি যে উই ক্যান thought of an interface as a cousin of abstract class in the sense that interface can have abstract methods only. তাহলে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডের সাথে সাথে ইমপ্লিমেন্টেড মেথডও তো থাকতে পারে, পারে না? কি এত গল্প, তো আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি হয় সেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, কিন্তু সেখানে ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে, পারে কিনা? আপনাদের তো এখন ল্যাব হইতো, কাজে এই সময় আপনাদের অন্য কোথাও ক্লাস নাই, এটা আমি জানি। তো ওরা আসা পর্যন্ত এটা শেষ করে যান 2-4 মিনিট। কি 2 মিনিট লাগবে, তাইলে জিনিসটা মানে ডিসকাশনটা কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। তো ইন্টারফেসে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, এটা হচ্ছে একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হলো যে ইন্টারফেসে যদি আপনি ফিল্ড রাখতে চান, এটা ফাইনাল হতে হবে এবং স্ট্যাটিক হতে হবে। স্ট্যাটিক ফিল্ড আমরা অলরেডি ডিসকাস করেছি, মানে সব অবজেক্টের জন্য এই ফিল্ডের ভ্যালু সেম হবে। আর ফাইনাল ফিল্ড মানে এই ফিল্ডটা কনস্ট্যান্ট, ফিল্ডের ভ্যালু আপডেট করা যাবে না। এখন একটা ফিল্ড একই সাথে কনস্ট্যান্ট আর ওটার ভ্যালুটাও আবার শেয়ার্ড ভ্যালু, এইরকম ফিল্ড রেয়ার, যার কারণে আপনি 99% ইন্টারফেসে কোনো ফিল্ড পাবেন না, শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড পাবেন। ওকে, আপনি একটা উদাহরণ দিতে পারেন একটা ফাইনাল ফিল্ড যে কোনো একটা ক্লাস? ফাইনাল ফিল্ড মানে কনস্ট্যান্ট। ফিল্ডটা কনস্ট্যান্ট মানে কি? না, চেঞ্জ হইলে আর কনস্ট্যান্ট হইলো কিভাবে? আপনি যখন বলবেন যে এটা একটা কনস্ট্যান্ট ফিল্ড, একটা এক্সাম্পল দিয়ে বলেন। ধরেন এমপ্লয়ি ক্লাস যদি হয়, এমপ্লয়ি ক্লাসের কনস্ট্যান্ট ফিল্ড কি হতে পারে? কনস্ট্যান্ট ফিল্ড মানে কি? কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কি? ওয়ান্স ইউ অ্যাসাইন দ্য ভ্যালু ইট ক্যানট বি চেঞ্জড। তাহলে আপনার এমপ্লয়ি আইডি ইজ এ কনস্ট্যান্ট, ইউ ক্যানট আপডেট ইউর এমপ্লয়ি আইডি। আপনার এনআইডি, এটা কি চেঞ্জ করা যাবে? না। তাহলে এনআইডি তো আপনার একটা কনস্ট্যান্ট, কিন্তু আপনার অ্যাড্রেস ইজ নট কনস্ট্যান্ট, আপডেট হতেই পারে। আপনার ডেট অফ বার্থ, এটা কি কনস্ট্যান্ট? তাহলে ফাইনাল ফিল্ড আপনি অনেক পাবেন খুঁজলে। কিন্তু একই সাথে ফাইনাল এবং স্ট্যাটিক এরকম ফিল্ড কি একটা বের করেন তো দেখি এমপ্লয়ি ক্লাসে। বা স্টুডেন্ট ক্লাসে। ডেট অফ বার্থ কি ফাইনাল? ওকে, বাট ইজ ইট স্ট্যাটিক? সবার জন্য। তা সবার জন্য না হলে তো একটা মেমোরি থাকবে, সবাই শেয়ার করবে, ওই জন্য তো একটা ভ্যালুই সবাই শেয়ার করবে। কিন্তু আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করা যাবে না, ভালো কথা, কিন্তু আপনার ডেট অফ বার্থটাই কি সবার ডেট অফ বার্থ? তাহলে এটা তো স্ট্যাটিক হয় কি করে? তাহলে এটা শুধু ফাইনাল হতে পারে। হ্যাঁ, জেন্ডার কি এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, কিন্তু কথা হলো যে জেন্ডার কি তো আজকাল চেঞ্জ করাও যায়, তাই না? ট্রান্সজেন্ডার চলে আসছে, যাই হোক। সো যদি আমরা ধরে নিই চেঞ্জ করা যাবে না, তাহলে এটা ফাইনাল। কিন্তু ইজ ইট স্ট্যাটিক? সবাই কি মেল নাকি? সবাই কি ফিমেল নাকি? তাহলে কারো মেল কারো ফিমেল, তাহলে এটা সেম ভ্যালু হইলো কি করে? তাহলে এরকম কম্বিনেশন আপনি খুঁজে পাবেন খুব কম। এখন আপনি যদি বলেন, ওই যে উনি বলছিল যে ইউনিভার্সিটি নেম স্টুডেন্ট ক্লাসে, নাও ইজ দ্য ইউনিভার্সিটি নেম শেয়ার্ড ভ্যালু ফর অল স্টুডেন্ট ফর আইইউবি? ইয়েস। নাও ইজ দ্য ইউনিভার্সিটি নেম চেঞ্জেবল? ইট ডিপেন্ডস, যদি অপশন খোলা রাখতে চান তাহলে নন ফাইনাল, আর যদি তাহলে এটা ফাইনাল স্ট্যাটিক হতে পারে। কিন্তু আপনি আবার যদি খেয়াল করে দেখেন যে এইটাকে স্ট্যাটিক ফাইনাল করলেন স্টুডেন্ট ক্লাসে, এটা আইরাসের ক্লাস, তা আইরাসের জন্য তো এটা ইমপ্লাইড। এটা আপনি খামাখা একটা ফিল্ড ওয়েস্ট করার তো প্রয়োজন নাই,
এই ফিল্ডটা রাখারই কোনো দরকার নাই। এই ফিল্ডটা আমি আপনাকে এক্সাম্পল হিসেবে এনেছিলাম কনসেপ্ট বোঝানোর জন্য, কিন্তু রিয়েলিটিতে আমি কখনোই স্টুডেন্ট ক্লাসে ইউনিভার্সিটি নেম ফিল্ড হিসেবে রাখবো না। হোয়াটস দ্য পয়েন্ট? এটা তো জানাই আছে যে আইরাসের যত স্টুডেন্ট আছে সবার ইউনিভার্সিটি নেম আইইউবি, তাহলে এটা ঘটা করে একটা ফিল্ডে রাখার দরকার কি? সো মোস্ট কেসেস স্ট্যাটিক এবং ফাইনাল ফিল্ডগুলো দেখবেন যে আননেসেসারি, অ্যাভয়েডেবল। তার মানে এটা খুব রেয়ারলি আপনি পাবেন খুঁজে যেটা আসলে দরকার। এই জন্য 99% ইন্টারফেসে আপনি কোনো ফিল্ডই দেখবেন না, কারণ রাখতে গেলে সেটাকে কোয়ালিফাই করতে হবে স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। আচ্ছা, ইউজিসির অ্যাপে যদি স্টুডেন্ট ক্লাস থাকে সেখানে ইউনিভার্সিটি নেম কি রিলেভেন্ট না ইরিলেভেন্ট? রাখাটা ওখানে কিন্তু রাখতে হবে। এবং সেটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? না, নন স্ট্যাটিক। ইউজিসির অ্যাপে ইউনিভার্সিটি নেম স্ট্যাটিক হবে কেন? কারণ আপনার ইউনিভার্সিটি নেম আইইউবি, আপনার বন্ধুর ইউনিভার্সিটি নেম এনএসইউ, আরেক বন্ধুর ইউনিভার্সিটি নেম জাহাঙ্গীরনগর, তাহলে ওটা স্ট্যাটিক হইলো কি করে? ইউজিসির অ্যাপে তো সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটি স্টুডেন্টই থাকবে, তাই না? তাহলে এটা অ্যাপ্লিকেশনের কনটেক্সটে আপনাকে ডিসাইড করতে হবে। সো দেয়ারফর ইন্টারফেসে আমরা যেটা দেখব ইন প্র্যাকটিস যে ইট কন্টেন্স অনলি অ্যাবস্ট্রাক্ট মেথডস। ওকে, আচ্ছা, তাহলে ইন্টারফেস যখন আমি ইউজ করছি তখন আসলে এই ইন্টারফেস আমাকে কিছু মেথড চাপিয়ে দিচ্ছে এবং আমাকে সবগুলোই ওভাররাইট করতে হবে। So as a new class, as a faculty class, খেয়াল করেন, does faculty class need to implement মানে override inherited methods of employee? ফ্যাকাল্টি ক্লাসের অথরকে কি এমপ্লয়ি ক্লাসের ইনহেরিট মেথড গুলো ওভাররাইট করতে হবে? যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে করতে হবে, কিন্তু মিক্স থাকতে পারে, কাজেই সবগুলো হয়তো আমাকে ওভাররাইট করতে হবে না। কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমি যে মেথডগুলো ইনহেরিট করব সবই তো অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে অ্যাজ এ সাব ক্লাস মানে নিউ ক্লাস আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইচ অ্যান্ড এভরি ইনহেরিটেড মেথড ফ্রম ইন্টারফেস। তো যেহেতু সব মেথডই আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, এই জন্য আমরা বলি ইমপ্লিমেন্টস, এখানে বলি এক্সটেন্স, এখানে বলি ইমপ্লিমেন্টস। বোঝা গেল? এখন যেহেতু টাইম নাই আপনাদের ছেড়ে দিব, কিন্তু যাওয়ার আগে আমাকে দুই একটা লাইব্রেরি ক্লাসের নাম বলুন। দিচ্ছি, দুই একটা লাইব্রেরি ক্লাসের নাম বলেন, দুই একটা লাইব্রেরি ক্লাসের নাম বলেন। অ্যাটেন্ডেন্স দিছি আপনারা ঢোকার আগে, আপনি ঢোকার আগে দিয়ে ফেলছি, আপনাকে দেই না। হ্যাঁ, তার আগেই নিয়ে ফেলছি, দিব। আগে দুই একটা ক্লাসের নাম বলেন, লাইব্রেরি ক্লাস। না, আমার ডিসকাশন শেষ, আমি শুধু আপনাকে দেখাবো লাইব্রেরি ক্লাসের নাম বলেন। কমবক্স, তারপর টেক্সটফিল, তারপর টেবিল। তো এগুলো সব আপনি এফএক্স লাইব্রেরি ক্লাসের কথা বলছেন। আর এদিকে কোর জাভার লাইব্রেরি থেকে দুই একটা ক্লাসের নাম বলেন। হ্যাঁ, লোকাল ডেট, ওকে, তারপর অ্যারে লিস্ট, স্ট্রিং, তাই না? তার মানে দুই একটা অন অ্যাকশন তো মেথড, কন্ট্রোলার ক্লাসের মেথড। আমি ক্লাসের নাম জিজ্ঞেস করছি। তাহলে আপনি যদি এখন অ্যারে লিস্ট ক্লাস দেখেন, আরেকটা দেখি, বললেন টেবিল ভিউ, তাই না? তো অ্যারে লিস্ট ক্লাসটা যদি দেখেন, এই যে দেখেন, পাবলিক ক্লাস অ্যারে লিস্ট এক্সটেন্ডস অ্যাবস্ট্রাক্ট লিস্ট ইমপ্লিমেন্টস লিস্ট র্যান্ডম অ্যাক্সেস ক্লোনেবল সিরিয়ালাইজেবল। তার মানে অ্যারে লিস্ট হ্যাজ 5 সোর্স অফ ইনহেরিটেন্স। তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিস্ট হচ্ছে সুপার ক্লাস, আর এই বাকি চারটা হচ্ছে ইন্টারফেস। টেবিল ভিউ আপনি বলছেন টেবিল ভিউ এর একটাই সোর্স অফ ইনহেরিটেন্স, সেটা হচ্ছে সুপার ক্লাস কন্ট্রোল। ওকে, তো মোস্ট অফ দ্য লাইব্রেরি ক্লাস আপনি দেখবেন যে আপনার মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে।
ঠিক আছে? সো দেয়ারফর মাল্টিপল ইনহেরিটেন্স একটা রিয়েল ব্যাপার। তা আপনার প্রজেক্টেও মাল্টিপল ইনহেরিটেন্স থাকবে, কিছু কিছু ক্লাস থাকবে এরকম যেখানে আপনি মাল্টিপল সোর্স থেকে ইনহেরিট করবেন। এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখবো। ওকে, তাহলে উইথ দ্যাট নোট আমরা আজকে রাখি। এখন যারা লেটে আসছেন বলেন কারা আসছেন। কি ব্যাপার, সাবমিট হয় নাই কেন? সাবমিট করছি আমি। আবার বলেন তো প্রথম থেকে। এখানে কেউ আছে? 1 থেকে 9 8 তারপর 10। আমরা তো 14 জনের অ্যাটেন্ডেন্স একবার দিলাম। আচ্ছা ঠিক আছে, 10 তারপর 20 তার 18 16 23 25 24 29 27 28 32 32 হচ্ছে সবার? ওকে, আরেকবার দেই। নিল না কেন? 17 জন। আমার তো 17 জনের বেশি মনে হচ্ছে এখন। দেখেন তো বাদ দিচ্ছেন কিনা। 17? আচ্ছা, বড় বড় লাগতেছে। আপনি 12টা পর্যন্ত অ্যাবসেন্ট হলে সমস্যা নাই। না, আপনি যদি 12টার অ্যাবসেন্ট আপনার হয়েই যায় তার মানে এটা আপনার অভ্যাসগত লেট, তাই না? আপনার ক্লাসে হয় 20-25টা, এর মধ্যে যদি আপনি 12টাই অ্যাবসেন্ট হয়ে যান তার মানে এটা আপনার হ্যাবিচুয়াল ইস্যু, তাই না? আর সেটা বড় কথা না, বড় কথা হলো যে ফেক কোনো ইনপুট তো দেওয়া যাবে না। আপনার জেনুইন কারণ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন ডিপার্টমেন্টে টু রিভোক দ্য ডাব্লিউ। তো সেটা ডিপার্টমেন্ট যদি আপনার কারণটাকে লজিক্যাল মনে করে পারমিশন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের শেষ, পরের সেকশন পাঠাইলেই।